আমাদের সহকর্মীরা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের কাছে আবারও যাব এবং নির্বাচনের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একেবারে প্রস্তুতির শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে নোয়াখালীতে আছেন রিপোর্টার সহকর্মী শাহরিয়ার সৌমিক, চট্টগ্রামে ফেরদৌস লিপি, ভোলায় রয়েছেন নাসির উদ্দিন লিটন এবং নারায়ণগঞ্জে শওকত আলী সৈকত রয়েছেন। আমরা সরাসরি প্রথমেই যাব সৌমিকের কাছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী ১ সংসদীয় আসনের সোনাইমুড়ি উপজেলাতে, অর্থাৎ এখান থেকে কিন্তু নির্বাচন সংক্রান্ত যে ব্যালট বাক্স এবং অমুছনীয় কালি সহ যে নির্বাচনের সরঞ্জামাদি, এখান থেকেই কিন্তু এই আসনের বিভিন্ন কেন্দ্রে কিন্তু সরঞ্জামাদি পাঠানো হবে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, সকাল থেকে আমরা নোয়াখালী ১ আসনের অন্তর্ভুক্ত এই সোনাইমুড়ি উপজেলাতে অবস্থান করছি এবং এখানে দেখছি যে নির্বাচন কেন্দ্রিক যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু এখান থেকে সম্পন্ন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী ১ আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় ৪.৫ লক্ষ এবং এই আসনে পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ২,৩৫,০০০ এবং নারী ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ২,২০,০০০-এর মতো। দর্শক, জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী ১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪১টি এবং এখানে কিন্তু বিভিন্ন দল থেকে প্রার্থীরা মনোনীত হয়েছেন। বিশেষ করে বিএনপির হেভিওয়েট প্রার্থী, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এখানে লড়ছেন ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকন এবং দাড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে লড়ছেন সাইফুল্লাহ এবং হাতপাখা প্রতীক নিয়ে জহিরুল ইসলাম এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দলটির পক্ষ থেকে এখান থেকে লড়ছেন। এছাড়া কিন্তু অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন এবং নির্বাচনের জন্য লড়ছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই এই নোয়াখালী ১ আসন অর্থাৎ চাটখিল সোনাইমুড়ি ২ উপজেলা মিলেই কিন্তু নোয়াখালী ১ আসন গঠিত এবং এই আসনটি কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে কিন্তু বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার নতুন রাজনৈতিক সমীকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং এখানকার যারা ভোটার যারা আছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে উপহার দেওয়া হবে এবং তারা যোগ্য নেতৃত্ব পাবেন। দর্শক, এই ছিল নোয়াখালী ১ থেকে সর্বশেষ এবং এখন পরবর্তীতে আমরা চট্টগ্রামে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার তথ্য। পুরো নগর জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ, ভোট উৎসবের পালনের জন্য কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের নাগরিকরা কিন্তু বেশ উৎসব মুখর হয়ে আছেন এবং প্রশাসন থেকে শুরু করে ভোটার প্রার্থী সবার মধ্যে এক ধরনের যে ভোটের যে আকাঙ্ক্ষা, প্রতীক্ষিত ভোট, সেই ভোটের জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে আছি জেলা স্টেডিয়ামের বাইরে, এখান থেকে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনীয় সরঞ্জামাদি সেগুলো যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু আমরা এই এলাকায় যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা নির্বাচনে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন তাদের একটা প্রচণ্ড ভিড় দেখেছিলাম। এরই মধ্যে নগরীর যে কেন্দ্রগুলোতে সেগুলোতে কিন্তু যে ভোটের নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পৌঁছে যাচ্ছে আর প্রার্থীরাও কিন্তু ব্যস্ত, বিশেষ করে তাদের যে ইন্টারনাল বৈঠকগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত। আর ভোটার যারা আছেন তারা আসলে বিচার বিশ্লেষণ করছেন যে কাকে ভোট দিবেন, কোন প্রার্থীকে তারা এগিয়ে রাখবেন, এই বিষয়গুলো কিন্তু ভোটারদের মধ্যে পার্থক্য যে প্রাধান্য পাচ্ছে। এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামের র্যাবের অধিনায়ক তিনি ব্রিফিং করেছিলেন, তিনি বলেছেন যে চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে এবং আপনারা জানেন প্রায় যে 40,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত আছে এবং তিনি আহ্বান করেছেন সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায়, সেই আহ্বান কিন্তু র্যাবের পক্ষ থেকে আমরা দেখেছি। এবং যেটা বলছিলাম যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ আছেন, ভোটাররাও প্রতীক্ষায় আছেন আগামীকাল তারা দল বেঁধে যে ভোট কেন্দ্র সেগুলোতে যাবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা ভোলায় চলে যাব, আমাদের সহকর্মী লিটন আছে, সেখানকার যে পরিস্থিতি সেটা তিনি জানাবেন। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইতোমধ্যেই ভোলা জেলার 4টি সংসদীয় আসনের
যে ভোট গ্রহণের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেগুলো প্রায় শেষ করেছে। আমি এখন রয়েছি ভোলা 1 আসনের সদর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সামনে। এখানে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভোটের সরঞ্জামাদি এবং ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি গ্রহণ করার জন্য সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন। সকাল থেকেই তারা এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভোলার জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান এখান থেকে আনুষ্ঠানিকভাবে ব্যালট পেপার হস্তান্তর করার কথা রয়েছে। ভোলার 4টি সংসদীয় আসনে মোট 16,92,688টি ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ভোট 8,79,000, নারী ভোট 8,12,000। ভোট কেন্দ্র রয়েছে 4টি আসনে 525টি, কক্ষ আছে 3,622টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 131টি। আর যেহেতু দ্বীপ জেলা ভোলা দেশের একমাত্র দ্বীপ জেলা, সেখানে চরাঞ্চল রয়েছে। চরাঞ্চলগুলোর মধ্যে 43টি দুর্গম চরাঞ্চলে ভোট কেন্দ্র রয়েছে। এগুলো নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 10,100 সদস্য মোতায়েন রয়েছে। এই সদস্যরাও তারা প্রস্তুতি নিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলার সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সর্বশেষ। নারায়ণগঞ্জে রয়েছেন সহকর্মী সৈকত, আমরা সৈকতের কাছে যাচ্ছি। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় সবগুলো উপজেলাতে আসনগুলোতে নির্বাচনী ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং সব ধরনের সামগ্রী ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। আজকে বেলা 12টা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন উপজেলায় কেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার 2 নম্বর আসনে 2,500 উপজেলা। আমার পেছনে রয়েছে পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র। তো এখন আমরা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের নির্বাচনের ছুটির কারণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা আগামীকাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে। এই ছিল নারায়ণগঞ্জে নির্বাচনী পরিস্থিতির সবশেষ। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ প্রস্তুতি।